এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন করে নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে নির্বাচনী পরীক্ষা, ফর্ম ফিল আপ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় জানিয়েছে। এমনকি তোমাদের পরীক্ষা কবে হবে সে সম্পর্কিত তথ্যগুলো তোমাদেরকে আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে আশা করছি। তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু বলা যায় এক প্রকার দরজায় করা নাড়ছে। অনেকেরই ধারণা ছিল পরীক্ষা পিছিয়ে যাবে বা হ্যান ত্যান, আদৌ কিন্তু নোটিশ প্রকাশ করে তোমাদের পরীক্ষা কিছুটা পিছিয়েছে বলা যেতে পারে এক প্রকার। কারণ তোমাদের টেস্ট পরীক্ষার যে রেজাল্ট রয়েছে সেটা পিছিয়ে গেছে, তোমাদের ফর্ম ফিল আপটা একটু পিছিয়ে গেছে। তো চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই কী হচ্ছে নতুন করে। সো এখানে আজকে নতুন নতুন নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। তবে ঢাকা শিক্ষা বোর্ড বলছে যে শুধু ঢাকার জন্য তা না, অন্যান্য বোর্ডগুলো কিন্তু এই সেম নোটিশটাই তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেখানে তারা সংশোধন করে জানিয়েছে যে ঢাকা শিক্ষা বোর্ড বা বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে ২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যে ৩০ তারিখের যে প্রজ্ঞাপনটা ছিল সেটা তারা একটু পরিবর্তন করেছে। সে অনুযায়ী ফেব্রুয়ারি শুরু করে ফলাফল আগামী 10-3-26 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। যেখানে আগে বলা ছিল যে ফলাফল প্রকাশ করতে হবে মূলত তোমাদেরকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে, কিন্তু এখন সেটা তারা পরিবর্তন করে জানিয়েছে যে ১০ মার্চের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। অর্থাৎ প্রায় ১৫ দিন তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টের সময়সীমা পিছিয়েছে। এক্ষেত্রে টেস্ট পরীক্ষাতে স্পেসিফিকভাবে কোনো রুটিন দেয় নাই, তারা জাস্ট বলে দিয়েছে অমুক তারিখের মধ্যে রেজাল্ট দিতে হবে কলেজগুলোকে। এক্ষেত্রে কলেজগুলো আগামী ১০ মার্চের মধ্যে তোমাদের অবশ্যই রেজাল্ট প্রকাশ করবে, এই বিষয়টা তারা ক্লিয়ার করেছে। ২ নম্বরে তারা যে বিষয়টা বলেছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী ২৬ বারবার ভুল করছি, ২৫ না ২৬ তারিখ থেকে শুরু হবে। ফর্ম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জানিয়ে দেবে তারা। মূলত ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের এবার ১১ই মার্চ থেকে, তার মানে ১০ তারিখে তোমাদের টেস্টের রেজাল্ট এবং ১১ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং এই সম্পর্কিত বিজ্ঞপ্তিও তারা প্রকাশ করবে এবং বিষয়টা অতীব জরুরি বলে তারা জানিয়েছে। সো তোমাদের এই জায়গায় বুঝতে পারছো তোমাদের কিন্তু সময়সীমাটা কিছুটা হলেও পরিবর্তন করা হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। ফর্ম ফিল আপ যেখানে শুরু হওয়ার কথা ছিল ১ মার্চ, সেটা এখন হচ্ছে তোমাদের কত তারিখে ১১ মার্চ, তার মানে প্রায় ১০-১২ দিন পিছিয়ে যাচ্ছে। আর তোমাদের এইচএসসি পরীক্ষাটা তাহলে কবে হবে, এইটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর একদম ছোট্ট করে যদি বলতে চাই যে তোমাদের পরীক্ষাটা ইনশাল্লাহ কোরবানির পরেই, মানে ওইরকমভাবে প্ল্যানিং রয়েছে। তবে অনেকের কথা হচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর হবে কি না, না আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষার সম্ভাবনা নাই বললেই চলে। তোমাদের পরীক্ষাটা মোটামুটি কায়দায় ধরে নাও যে জানুয়ারি, তারপর হচ্ছে যে তোমার ফেব্রুয়ারি, মার্চ, এই মার্চে যদি তোমাদের ফর্ম ফিল আপ হয় তাহলে এপ্রিল, মে, জুন, এই 3টে মাস তোমরা প্রপারলি টাইম পাবা। জুনের শেষের দিকে অথবা জুলাইতে তোমাদের পরীক্ষাটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। মূল পরীক্ষার যে টার্মটা থাকে বা টাইমলাইন থাকে এটা জুলাইতেই হবে, এটা আমরা যতটুকু ধারণা করতে পারছি। তবে ব্যাপারে খুব শীঘ্রই হয়তো তারা আরও ভালোভাবে বিস্তারিত জানাবে। তো এটা হচ্ছে আপাতত তোমাদের এক্সাম নিয়ে বা নোটিশ নিয়ে আপডেট। সামনে আরও আপডেট আসবে, সেগুলো জানিয়ে দিব। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।